কাঁটাবিলের মানুষ সিংহের বাচ্চার মতো গর্জে উঠে মেহরাফে হকের পক্ষে একটা কথা বলবো, একদিন চাকরি করব, হকের পক্ষে পুরা জিন্দেগিটা লড়াই করে যাব। এখন বর্তমানে কাঁটাবিলের জমিনে যদি কোনো নেশা করে থাকে, কোনো মদ পান করে থাকে, কোনো ইয়াবা পান করে থাকে, তাহলে তাদেরকে কি করতে হইব? আমি কোরআনের আয়াত অনুযায়ী কি করতে হইব? ডিলেট করতে হইব, ডিলেট। বাপ তুমি আমার ভাই, বুঝছি ভাই, তো মদ খুরের সাথে আমার কোনো ভাইয়ের পরিচয় থাকে? আর জোরে বলুন থাকে। বয়কট করতে হবে। এই কাঁটাবিলের মানুষ সিংহের বাচ্চার মতো গর্জে উঠে মেহরাফে হকের পক্ষে একটা কথা বলবো, একদিন চাকরি করব, হকের পক্ষে পুরা জিন্দেগিটা লড়াই করে যাব। তোমার বন্ধুর 100টা আমার প্রয়োজন নাই। তুমি নেশা করলে, তুমি জুয়া খেলো, তুমি মদ খাও, তুমি গাঁজা খাও, তুমি ইয়াবা, তুমি ফেনচিল, ইয়াবা একটা বড়ি আছে, আসেনি? আল্লাহ আল্লাহ আজকে সূরা মাইদার 90 নং আয়াতে শপথ খেয়েছি কোনদিন মদ, গাঁজা, ইয়াবা, জুয়া এগুলি নেশা করব না, না 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 না। আল্লাহ গো আল্লাহ, আমি আবারও শপথ করেছি। সূরা মাইদা রবি বাবারা গো, এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যেই দিনটা হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো ঈদের দিন, এটা হলো তোমাদের জন্য আনন্দের দিন। এই দিনটা হইল সপ্তাহের মধ্যে উত্তম দিন, দামি দিন। নবীর সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, এই দিনটার মধ্যে কি কি ফজিলত রয়েছে গো নবী? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, এই দিনের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আছে, ওই সময় আমার আল্লাহ বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল কইরা নেয়। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় হুজুর, দোয়া কবুল হয়ে যায় বুঝছি গো, তারপর আর কি ফজিলত আছে? আমার নবী বলেন সাহাবীরা রে, আর কি ফজিলত আছে শুনে যাও। এই দিনে যদি দুইটা মানুষকে খুশি কইরা তারা মসজিদে আইসা জুমার নামাজ আদায় করব, হুজুর কোন দুইটা মানুষ? এক নাম্বার হইল কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরে আর কোনো ইবাদত নাই, ইল্লা হা আছে। আমার আল্লাহ কয় নাই, আমার আল্লাহ কয় আবার আছে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন করতেও পারে বাধ্য, আবার আল্লাহ যেটা করবে এটার মধ্যে ফেরকা লাগাইয়া বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন টেনশনের মধ্যে ফালাবে। এই জন্য তো আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, এই জন্য তো আমার আল্লাহ হচ্ছেন আলামিন। সমস্ত বিশ্ব জগতের জন্য, সমস্ত শাহজাহানের জন্য আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। হে আমার কাঁটাবিলের বাবা, আমার আল্লাহ কয় হা আছে, তবে কি আছে জানোনি? হা আছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদতের পর আমার ইবাদতের পরে আর কোনো কাজ মাঝখানে নাই, একটা কাজ করবা, এটা হলো তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, নম্র সুরে কথা বলবা, ভালোবাসার মায়া দিয়া কথা বলবা, জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ইবাদতের পরে যার জায়গা সে হইল বাবা, সে হলো মা। বাবা হইল কাবা, মা হইল মাদিনা।
এই আয়াতের উপরে আমল করা আপনার জন্য আমার উপর ফরজ, ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ এখানে কি ফরজ। মা বাবার খেদমত করা কি, জোরে বলুন কি? মা বাবার খেদমত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? জোরে বলুন হবে? অনেক অনেক কঠিন কথা আসছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আজকে তাদের জন্য ঈদের দিন। আমার নবী কই, তাদের জন্য ঈদের দিন। তারা কারা? তারা হইল তারা যারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা আমি আল্লাহর ইবাদতের পরে তার মা বাবার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, আদব রেখে কথা বলে। এই কাটাবিলের যুবক, আমি ফারুকি জানি, শুধু কাটাবিল নয়, কুমিল্লা নয়, সারা বাংলাদেশে আজকে এখন বর্তমানে মা বাবার খেদমতের পিছনে যুবকদের ভালোবাসার আগুন লাগিয়ে গেছে। কি লাগছে? আগুন। আগুন সব আছে। হুজুর মার কথা কই না, হুজুর বাপের কথা কই না, এটি সারার ওয়াজ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, গোলামি করো আমি আল্লাহ। ইবাদতের পরে যে স্থানটা দেওয়া হচ্ছে, তুমি বুঝলে বুঝ, না বুঝলেও বুঝ, তোমার মতো মূর্খ আর পৃথিবীতে কিছুই নাই। মায়ের খেদমত, বাবার খেদমতে বিলীন হয়ে যাও, দেখবা আল্লাহর খানা কাবা তোমার গোলাম হয়ে যাবে, মদিনাতুল মুনাওয়ারা তোমার পাগল হয়ে যাবে, আল্লাহর 8টি জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে। নবীর সাহাবীরা দিয়ে কই, হুজুর গো, মায়ের খেদমত আর বাবার খেদমত কইরা যারা আজকে জুমার দিন মসজিদে আইসো নামাজ পড়বা, তাদের নামাজ কবুল হবে, বাকি একজনের নামাজও কবুল হবে না। দন্তান্ন আকার না। বলবেন হুজুর কেন আপনি সার্টিফিকেট দেন? আরে আমি দিই না। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত, আল্লাহ কয়, এই ইয়ানো যাদের গন্ডগোল আছে, ওইটা মসজিদ আইয়া কপালও দাগ দিলেও লাভ হইত না। কথা বলেন না কেন? আমি কি বানাইয়া বলতেছি? যা আছে তাই তো বলতেছি, আপনি বুঝেন না কেন? আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল মুমিনুন, ওই সমস্ত মানুষদেরকে বলে যাদের কান আছে, কান থাকা সত্ত্বেও তারা কোরআনের সঠিক কথাগুলো শুনে না, তারা শোনার পরেও তারা বুঝে না, মানে না। বালহুম আদল, তারা হচ্ছে জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের চাইতে অনেক নিকৃষ্ট। আপনি কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আপনার শুনলে আপনার ভালো লাগে না। গভীর মনোযোগ। এই জন্য সর্বপ্রথম আমার নবী বলেন, মসজিদে যাইবা জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, এই দিনটাকে ঈদের সাথে তুলনা করা হয়েছে, ঈদ বলা হয়েছে, আনন্দ বলা হয়েছে, ফজিলত বলা হয়েছে। জুমার দিন দোয়া কবুল হয়ে যায়। শুধু তাই নয় গো হুজুর, এই মসজিদের 2টা গেট, একটা গেট হলো আমাদের সামনে, আরেকটা হইলো এই দিকে। এই দিক দিয়েও মানুষ ঢুকে, ওই দিক দিয়েও ঢুকে, এই গেটে দিয়া ঢুকে, ওই গেটে দিয়া ঢুকে, ওই গেটে দিয়া ঢুকে। প্রত্যেকটা গেটের ভিতরে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়াইয়া রইছে। ও হুজুর, হুজুর গো, তারা গেটের সামনে দাঁড়াইয়া কি করে? তারা গেটের সামনে দাঁড়াইয়া আপনাকে পাহারা দেয়। কোন লোকটা আজান দেওয়ার পরে মসজিদে আসলো, কোন লোকটা মসজিদে আসলো না, তাদের তালিকা 1 নম্বরে কে আছে?
2 নম্বরে কে আইছে, 3 নম্বরে কে আইছে, 4 নম্বরে কে আইছে, 5 নম্বরে কে আইছে, লিখতে 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 যতক্ষণ পর্যন্ত মুসল্লি দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাতার মধ্যে নাম উঠাইতেই আছে। খাতাগুলা কই যাবে? আল্লাহর হাতে যাবে। এখানে দেখতেছেন মিডিয়া, এখানে 70,000 ফেরেশতা মিডিয়া নিয়ে আপনাদেরকে ভিডিও করতেছে। এটা হইলো দুনিয়ার মিডিয়া, এটা হইলো আখিরাতের মিডিয়া। আর যেই মিডিয়া আমার আল্লাহ পাঠাইছে ওই মিডিয়া আপনি আমার দেখার কোনো সুযোগ নেই। ভিডিও কিন্তু হচ্ছে। আপনি কি মসজিদে হুজুরের চেহারা চাইতে নাইছেন, না নামাজ পড়তে নাইছেন? আপনি কি আল্লাহর ভয়ে আসছেন, না মানুষ দেখাইবার জন্য আসছেন? আপনি কি তাকওয়ার জন্য এসেছেন, আপনি কি আল্লাহ পাওয়ার জন্য এসেছেন, না আপনি দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য নামি দামি মানুষ হিসাবে সাজার জন্য আসছেন? অন্তরের খবর পৃথিবীর কেউই জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? গভীর মনোযোগ। এই জন্য আজকের দিনটা হইল মুক্তবার দিন। এই দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, এই দিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, এই দিনে বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করবেন। জুমার আগে এমন পরে এমন একটা সময় বলে আছে, যেই সময় কবরের সামনে দাঁড়াইতে দেরি কবরের আযাব মাফ হইতে দেরি না। জোরে কইতেন না আল্লাহু আকবার? আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার খাঁটি উম্মত, আল্লাহ পাকের খাঁটি বান্দা, তারা কোনো হারাম খাদ্য, হারাম পোশাক তারা মোটেও ভক্ষণ করতে পারে না। যারা আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কার বান্দা? আমাদের রব কে? আরো জোরে বলুন। আমরা আল্লাহর বান্দা স্বীকার করি মুখে না অন্তরে? জোরে বলুন, মুখে না অন্তরে? তাইলে আজকে একটা হইব হা, আরেকটা হইব না। আজকের বয়ানে একটা হইব হা, আরেকটি হবে কি? কথা বলতে হবে না। একটা হইব হা, আরেকটা হইব না। যারা করব তারা এটি বহন করতে পারবে না, আর যারা হা বলবে তারা নায়ের পাল্লায় যাইতে পারবে। হা কারা? হা হচ্ছে তারা, এই যে আয়াত শরীফ আমি পড়েছি, সূরা মাইদা 90-91 নং আয়াত, 90 আর 91। আগে তেলাওয়াত করি আর আল্লাহু আকবারটা জোরে সুরে দিবেন, কারণ কোরআন তেলাওয়াত করার পরে যার জবান বন্ধ থাকে, যার জবান বন্ধ থাকে, আমার আল্লাহকে ঠেডা মারবো তার কপালে। কারণ খেলার মাঠে যাইয়া মার হাবা জিততে গেছি গারে আসেনি, কিন্তু মসজিদে আইলে ঘুমোদর, মসজিদে আইলে কয় হুজুর আমার ওই বুক ব্যথা করে, হুজুর কাইল ব্যথা করে। আসেনি? আসেনি? আপনি মসজিদে আইসেন, ঘুমাইতে নাইছেন নাকি? তো হুজুরের দিকে আপনি চাইতে, আপনি এমনি টিফেন কিতা করেন? হ্যাঁ, বয়ানের সময় কোনো কথা বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, 4টা জিনিসের দিকে তাকাইয়া থাকার কারণে শুধু সওয়াব আর সওয়াব। জুমার দিন যখন মসজিদে আইবেন, নিচে চাইবেন না, ডাইনে বামে কে বসে থাকার দরকার নাই। আপনি ইমামের চেহারার দিকে দৃষ্টি দিয়ে আপনি তাকাইয়া হুজুরের খুতবার বয়ান শুনবেন। ওই যতক্ষণ তাকাইয়া থাকবি তোর চোখের সগীরা গোনারি আমি আল্লাহ মাফ করে দেব। যতক্ষণ তাকাইয়া থাকবি এই চোখের জ্যোতি আমার আল্লাহ বহুত গুণে বাড়াইয়া দিবে। শুধু তাই না, যতক্ষণ আদবে বসে থাকবা, তোমার জন্য রহমতের ফেরেশতা আমার আল্লাহর কাছে, তোমার গোনার জন্য আমার আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দা আদব রক্ষা করে, মসজিদের আদব রক্ষা করে, মসজিদের পরিবেশ রক্ষা করে, আজকে এত সুন্দরভাবে বসে রয়েছে কাতর হইয়া, তুমি কি তাকে মাফ করতা না? যতক্ষণ না মাফ করবা ততক্ষণ আমি ফেরেশতা আমার তোমার জমিন থেকে আমার মাথা উঠাইতাম না। আপনি বসে রইলেন, কয়টা দোয়া পাইলেন? কয়টা পাইলেন? কিন্তু আপনার কথার কারণে মসজিদের ভিতরে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন জায়জামালা, হুজুরের নামাজ
হুজুরের ওয়াজ সবগুলার দিকে ঘাটতি আসে। কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কত ভাল লাগে কোরআন তেলাওয়াত। আমার মন চায় আমি দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করি। আমার ওয়াজ ভালোই লাগে না, সত্যি ওয়াজ আমার ভালোই লাগে না। ওয়াজ যত মানুষকে হেদায়াত দিচ্ছে, ওয়াজ তত মানুষকে গাফলাহির দিকে নিচ্ছে। আর কোরআন এত সুন্দর বাণী, কোরআন একজন বেনামাজিকে নামাজি বানাইয়া দিতে পারে, একজন মদখুরকে আল্লাহওয়ালা মকবুল বান্দা ইমানদার মুত্তাকিন কোরআন বানাইবার ক্ষমতা কোরআনের আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমি বলছি হ্যাঁ, কোথাও কিন্তু মনে রাখতে হবে। আমার আল্লাহ তাদেরকে ডাক দিলেন, হে মুমিনগণ, যারা মুমিন, যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা ফরেজগার, তারা কোনোদিন মদ খাবে না। বইয়া রইছে, আরো জোরে কর, হা কইবেন হা। আজকে নতুন স্টাইলেও আছে। আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তারা জুয়া খেলবে না, তাস খেলবে না, তারা কোনোদিন গুনাহের কাপতে লিপ্ত হবে না, তারা কোনোদিন শয়তানের কাজে লিপ্ত হবে না। তারপর ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তান তাদের প্রকাশ্য শত্রু। যারা শয়তানের অনুসরণ করে, শয়তানও শয়তান, সেও শয়তান। কথা বলেন কার? আর জোরে বলুন কথাটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদেরকে ঘৃণা করো, ওই শয়তানদেরকে। এখন বর্তমানে কাটা বিলের জমিনে যদি কোনো নেশা করে থাকে, কোনো মদ পান করে থাকে, কোনো ইয়াবা পান করে থাকে, তাহলে তাদেরকে কি করতে হইব? আমি কোরআনের আয়াত অনুযায়ী কি করতে হইব? ডিলেট করতে হবে, ডিলেট। বাপ তুমি আমার ভাই, বুঝছি ভাই, তো মদ খুরের সাথে আমার কোনো ভাইয়ের পরিচয় থাকে? আর জোরে বলুন থাকে। বয়কট করতে হবে। এই কাঁটাবিলের মানুষ সিংহের বাচ্চার মতো গর্জে উঠে মেহরাফে হকের পক্ষে একটা কথা বলবো, একদিন চাকরি করব, হকের পক্ষে পুরা জিন্দেগিটা লড়াই করে যাও। তোমার বন্ধুর 100টা আমার প্রয়োজন নাই। তুমি নেশা করলে, তুমি জুয়া খেলো, তুমি মদ খাও, তুমি গাঁজা খাও, তুমি ইয়াবা, তুমি ফেনচিল, ইয়াবা একটা বড়ি আছে, আসেনি? কিছুদিন আগে ঢাকা যাইতাম, আসলাম এক বেডি মহিলা, আর এত সুন্দরভাবে বিনাশ করছে। জাহাঙ্গীর ভাই কিতা কইতাম, সত্যি। আর বাসটার নাম হলো সৈদিয়ান বাস। এটার ওই যে একটু হাই কোয়ালিটি ভালো, তো এটা তুলছি। আমি ঢাকা একটা কাজে যাব, পরে আপনার গরিপুরের আগে এই জায়গাটার নাম কি জানি, খেল নাই, ওই জায়গার সামনে
গাড়ি দাঁড়া করাইছে চেক দেওয়ার জন্য। তো দুইটা লোক উঠছে, বয়সটা হবে ওই যে তাদের মতো, দুইটা লোক উঠছে, উঠটা হাতাইতে আছে। তা আমি আবার যে সিটে বসছি এর সামনের সিটে দুইটা মহিলা, কারোর ধরে নাই, ও সোজা আছে আইসা কিরে এই উঠে উঠে এইভাবে ধইরা ওনাকে দাঁড়া করাইছে। আরেকজন মহিলা আসছে, তার চেক দাও। গাড়িটা 5 মিনিট দাঁড়ায় রইল। তো আমি চিন্তা করলাম যে অন্য বিষয় মনে হয় না। কিছুক্ষণ পরে কইতেছে কয় না পাওয়া গেছে। বেডি কি করছে জানেন? লজ্জাজনক কথা। শুধু এই মহিলাদেরকে লজ্জা না, আমার মনে হয় শুধু কুমিল্লার ভিতরে যদি এসব মহিলা থাকে, ল্যাংডা কইরা দিলে উলঙ্গ কইরা জোতা দিয়া ফিরতে ফিরতে আগুন দিয়া ফুরাইতে ফুরাইতে এই সমস্ত দায়ুস মহিলাদেরকে দেশ থেকে তাড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনি কিসের বাবা হলেন? আপনি কিসের স্বামী হলেন? আপনার বিবি দিয়ে আপনি মদের ব্যবসা করাচ্ছেন, আপনার বিবি মদের ব্যবসা করছে, আর আপনি ঘর থেকে বসে বসে এমনি ঠ্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দিল্লা। আল্লাহ বাসাইলে আমি যা মন চাই তাই তো খাইতে পারি। তুই কি হালাল খারি না হারাম খারি? তুই কি হালাল না হারাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহিলা একবারে কাপড় চোপড় খুললা এই রামের লগে রামের লগে কোষ্টি দিয়া সুন্দর কইরা আসেনি, চলেনি, বেরিয়েতে মদের ব্যবসা করে। এটি কেডা? এটি কে? এটি কি ভারতে? তারা কারা? তারা কারা? আপনার বোন, আমার বোন, আমার মা, আপনার মা, আপনার ভাবি, আমার ভাবি। এটি ভাবি বোন মা করে এটি গুণ হইব। আমি যতক্ষণ তাদেরকে এই উচ্চারণ করছি, আমি এই সময়টা কোরআন তেলাওয়াতে কাজে লাগলে আমার সওয়াব হতো। নাউজুবিল্লাহ বলেন, জোরে কর নাউজুবিল্লাহ। তারা সফল কাম। তোমরা তা থেকে যদি বেঁচে থাকতে পারো, যদি তোমাকে মদ, জুয়া, গাঁজা না পাক, যদি তোমাকে গেরাও না করতে পারে, এই কাটাবিলের যুবক, আমি তোমাকে বলছি, যারা এই জিনিসগুলোর সাথে জড়িত, ভাই ভাই রে, একদিন এই জবানটা বন্ধ হয়ে যাবে, এই চোখে জ্যোতি কমে যাবে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেল কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার যাওয়ার চিঠি এসেছে। চলে যাও, থাকতে পারবো? পারবেন না, থাকার কোনো সুযোগ নাই। আমার নবীকে আমার আল্লাহ এতিম বানায়া পাঠাইছেন। এ হাবিব, আপনাকে আমি এতিম বানায়া আপনার কোটি কোটি উম্মতদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, এই দেশে থাকার কোনো জায়গা নেই। এটা খলস্তাই চলে যাইতে হবে। যাওয়ার আগে আপনি মাজরাতুল আখিরা, আমার নবী বলেন এটা আখিরাতের বাজার। তুমি আখিরাতের ফুজি লইয়া বাবা কবরে আসো। এই কবর ইমানদারের হবে জান্নাত, এই কবর হবে জাহান্নামীদের জন্য দুজকের আগুন। একই কবর, এক ভাই থাকে আরামে, আরেক ভাই কবরের ভিতরে জাহান্নামের আগুনে পড়তে পড়তে ছাই ছাই হয়ে যাচ্ছে। গভীর মনোযোগ। তারপর বলতেছে না 51 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইউসাদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুদাহাদুন। শয়তান চায় তারা মদ খাক, শয়তান চায় সে নেশা করুক, শয়তান চায় সে জিনা করুক, শয়তান চায়
সে আল্লাহর দিন থেকে গাফেল হয়ে যায়। শয়তান চায় তাকে যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে, কোরআন থেকে, নবীর পথ থেকে, আল্লাহর পথ থেকে, আউলিয়ায়ে কেরামের সহবত থেকে, মা বাবার খেদমত থেকে তাকে যত দূর পর্যন্ত নেওয়া যায় তত দূর পর্যন্ত আমি শয়তানের পাওয়ার বেড়ে যাবে। শয়তান চায় না আপনি নামাজ পড়েন, যার কারণে মসজিদে জায়গা হচ্ছে না, মুসল্লি ভরপুর হয়ে যাচ্ছে। এখনো যুবকরা বাইরে হাঁটতেছে, আসেনি? হাঁটেনি? আজকে কি আপনি জুম্মার নামাজ পড়তে নাইছেন না হাঁটতে নাইছেন? এই কথা বলতে হইব, কেন হাঁটছে? আমি বেডাটা ছোড়ো নাকি তা? হ্যাঁ, সো লাগে না? বেডা ছোড়ো আর বড় না। কে মুফতি কে মুহাদ্দিস সেটা আমার দেখার সময় নাই। আমি তাকেই বুঝি, তাকেই মানি যে কোরআনের কথা বলে, যে নবীর সুন্নাতের কথা বলে, যারা নবীর শানের কথা বলে, যারা আউলিয়ায়ে কেরামের কথা বলে, যারা সত্যের পক্ষে যুবকদেরকে বাস্তবায়নের জন্য জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের পথ দেখাইয়া দেয়, আমি তাকেই ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এখন এটা হইল হা, আর পরের আয়াত হইল না। মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিল, জুয়া, তাস, এরপর যত কিছু আছে, মানে যেটি আল্লাহ নিষেধ করেছেন তা করার জন্য তা আপনি কি করতে হবে? না করতে হবে। এখন আপনারা কি নায়ের পক্ষে না হায়ের পক্ষে? আমি দেখবো আজকে নায়ের পক্ষে কয়জন, হায়ের পক্ষে কয়জন। দেখেন তো হায়ের পক্ষে কয়জন, হাত তুলেন, হাত তুলেন। সবাই কি হা বলেন? হা বলেন, হা বলেন, হা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে সূরা মাইদার 90 নং আয়াতে শপথ খেয়েছি কোনদিন মদ, গাঁজা, ইয়াবা, জুয়া এগুলি নেশা করব না, 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 না। আল্লাহ গো, আল্লাহ আমি আবারও শপথ করেছি সূরা মাইদা, সূরা মাইদা, সূরা মাইদা 51 নম্বর আয়াতে শপথ করেছি আমি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিল, জুয়া, হারাম, লোভ, হিংসা, অহংকার সবগুলাকে পৃথক করে আজকে শপথ করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। সকলে কোন আমি, আরো জোরে পনা আমি। কষ্ট পাইছেন কেউ? সব খুতবার কথা রয়েছে, সব কথা রয়েছে, শুধু 2টা আয়াত নিয়ে কথা বলছি, সময় শেষ। এখন বুঝেন যে এটার ভিতরে কত সুন্দর কথাগুলা লুকাই রয়েছে। বাবারে, এটা আমার বাপের কথা না, আমার কুমিল্লা আলিয়া প্রিন্সিপালের মুহূর্তের কথা না, বড় বড় শায়েকরার কথা না। কথা হলো আল্লাহর, কথা হলো নবী। নবী যা বলছে করার জন্য তা করতে হইব, যা নিষেধ করছে তা কি করতে হইব? বর্জন করতে। আল্লাহ যা করছেন আদেশ করো, আল্লাহ যা করছেন না করো না। এটার ভিতরে আপনার আমি থাকতে হবে। এখন এটার পক্ষে যারা আছে তাদের সাথে আছি, যারা হায়ের পক্ষে আছে আছি, যারা নায়ের পক্ষে আমি তাদের সাথে নাই। 2:51। আরেকটি কথা আমি মেসেজ দিয়ে দিই, যাদের বাড়িতে এই যে ইয়া হয়, গান বাজনা হয়, মহিলা শিল্পী আইনা গান করা হয়, মহিলা যেই শিল্পী যেই স্টেজে থাকে, মোটেও আমি ফারুকের কাছে আসবেন না। একটা হলো দরবারের সিলসিলা মতো ওইটা না, যেটা মহিলা শিল্পী আইনা পিরিতি শিকায়া আসেনি রাত 12টার পরে কি গান, কুকিলের কণ্ঠ, তোরে আমি কতই ভালোবাসি না দেখিলে বাসে না ফোরান। আসেনি আসেনি আসেনি, কত গান। এই সমস্ত করবেন না। আর বিশেষ করে ওই সমস্ত লোক আমাকে দাওয়াত দিবেন না যারা মতের সাথে, এই জুয়ার সাথে, যারা নেশার সাথে জড়িত। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়েন। আমি কইছি না আমি ছোট, আবার অনেক কঠিন, এই জন্য বাইরে কিচ্ছু নাই,
তবে আমি এসেছি কাটাবিল, তবে কাটাবিলের যুবক নতুন আকৃতিতে যুবক গঠন করতে হইব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা যুবক আমার মদিনাওয়ালা আশেক হতে হবে, মা বাবার পাগল সন্তান হতে হবে। এই জন্য আমরা ভালো চাই না খারাপ চাই? ধরে বলুন ভালো না খারাপ? লাস্ট কথাটা হলো মসজিদের কাজ। এই যে আমাদের সামনে কমিটি আমাকে বারবার বলছে, হুজুর একটু মসজিদের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমাকে একটা সেকেন্ডের জন্য আপনি ভালোবেসে থাকেন, তুমি মসজিদে জুমার দিন 100 টাকা 200 টাকা, বাইরে অনেক চাকরিজীবী আছেন এখানে,